যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, শুনেন মা, কি এমন কারণ, কি এমন আলামত, যে আলামতটা আপনাদের মাসিকা যখন প্রকাশিত হয় তখন স্বামী আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করত, আগে যেই পরিমাণ আপনাকে ভালোবাসতো, সেই ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যান। আপনার স্বামী আপনাকে আর আগের মতো ভালোবাসে না। এই কারণগুলো অবশ্যই জানেন। জানার পরে যদি এই অভ্যাসগুলো যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে মা পরিহার করুন, এগুলাকে একেবারেই পরিহার করার চেষ্টা করুন। তা না হলে আপনার সংসারটা ধীরে 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 নষ্ট হয়ে যাবে, আর আপনিও স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। স্বামী আর স্ত্রীর মাঝে যদি ভালোবাসা না থাকে, এই ঘরটা জাহান্নামের ঘর হয়ে যায়। এই ঘরের ভিতরে আর শান্তি লাগে না, এই ঘরের ভিতরে আর কখনো শান্তি লাগে না। যাকে নিয়ে আপনি থাকবেন, যাকে নিয়ে আপনি বসবাস করবেন, যাকে নিয়ে আপনি কল্পনার সাগরে ভাসবেন, ওই প্রিয় মানুষটা যদি ভালোবাসা না দেয়, ওই প্রিয় মানুষটা যদি আপনাকে মোহাব্বত না করে, তাহলে মা আপনি আর কই দিনই করে থাকতে পারবেন? আপনার অচেরে আপনার সংসারটা তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংসর হাত থেকে বাঁচানোর জন্যে আজকে আমি আপনাদেরকে বলবো, যেই কারণে একজন স্ত্রীর স্বামীর আকর্ষণ থেকে একেবারে ডিলেট হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার কয়েকটা কারণ। এক নাম্বার হচ্ছে, স্বামী যা বুঝায় স্ত্রী তার উল্টোটা বুঝে। মানে স্বামী যা বুঝায় স্ত্রী তার বিপরীত বুঝে। স্বামী বলে এদিকে আসো, সে যায় ওই দিকে। স্বামী বলে হ্যাঁ স্ত্রী ওই রাস্তা দিয়ে চলতে পারবা না, ওই রাস্তা দিয়ে চলবা, স্ত্রী ওই রাস্তা দিয়ে চলে। মানে এক কথায় স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বোঝে। আর এইরকমটা হলেই আপনার ঘরের ভিতরে কখনো শান্তি পাবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা 95% হয়ে যাবে। এই আল্লাহ তাআলার বান্দা, এই বদ অভ্যাসগুলোকে পরিহার করতে হবে। স্বামীকে মানতে হবে, স্বামীকে অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, যেই মহিলা স্বামীকে মানে না, যে মহিলা স্বামীকে মান্য করে না, এই মহিলা নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও স্বামীকে না মানার কারণে এই মহিলা জাহান্নামী হয়ে যাবে। নামাজ যেমন ফরজ, এই আমার মা বোনেরা, রোজা রাখা যেমন ফরজ, স্বামীকে মানাও তেমন ফরজ আমার আল্লাহ করে দিয়েছেন। এক নাম্বার হলো, স্বামী যা বুঝায় উল্টোটা যখন আপনি বুঝবেন, তখন স্বামী আপনাকে যেই পরিমাণ মোহাব্বত করতো, ভালোবাসতো, ওই পরিমাণ মোহাব্বত আর ভালোবাসবে না। দুই নাম্বার হলো, যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথার উপরে কথার জবাব দিয়ে দেয়, ওই নারী কখনো স্বামীর জন্য আকৃষ্ট হতে পারে না। একটা মানুষ যখন, আপনি যখন কথা বলেন, আপনার কথার উপরে যখন আরেকজন যখন কথা বলে, তখন রাগ কিন্তু বেড়ে যায়, রাগ বেড়ে যায়। আমার কথা শেষ হয়নি, আর একটা কথা কেন বললাম, চুপ থাক বেয়াদব, রাগ বেড়ে যায়। একজন স্ত্রী যখন, স্বামী যখন কথা বলে, একজন স্ত্রী যখন স্বামীর কথার কাউন্টার দেয়, মুখে মুখে যখন তর্ক করে, আগে যেই পরিমাণ স্বামী মোহাব্বত করত, যেই পরিমাণ স্বামী ভালোবাসত, যেই পরিমাণ স্বামী তাকে কেয়ার করত, আল্লাহর কসমকে বলি, মুখে মুখে তর্ক করার কারণে, স্বামীর উল্টোটা বোঝার কারণে আস্তে আস্তে স্বামীর আকর্ষণ তার প্রতি থেকে উঠে যায়, ভালোবাসা মোহাব্বত উঠে যায়। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে। স্বামী যা পছন্দ করে সেটার যদি মূল্যায়ন না করেন, মনে করেন আপনার স্বামী আপনার প্রতি একটা মোহাব্বত আসছে, বা আপনাকে ভালোবেসে সে যখন মনে করেন টাউনে গেছে বা একটা মার্কেটে ঢুকছে, একটা 3 পিস অনেক পছন্দ হয়েছে, সে চিন্তা করলো এই 3 পিসটা যদি আমার স্ত্রী পরে, তাকে তো খুবই সুন্দর লাগবে, পরের মতো দেখাবে। আর স্ত্রীর সৌন্দর্য মানেই হচ্ছে আমার সৌন্দর্য। বড় মোহাব্বত করে, ভালোবেসে এই 3 পিসটা সে নিয়ে আসছে আপনার জন্য। যখন বাড়িতে আসার পরে বলতেছে, তোমার জন্য একটা 3 পিস আনছি, দেখো এটা তোমাকে খুবই সুন্দর লাগবে।
3 পিসটা হাতি নিয়ে আপনি ফেলে দিয়েছেন, এটা কোনো 3 পিস হইল? এমন 3 পিস আমাদের বংশের কেউ পড়ে না, এরকম বাজে 3 পিস আমি কেন পরব? যে মা জানেন, মা জানেন, হ্যাঁ মা আপনি কি বুঝেন? এই যে স্বামীকে আপনি একটা ধমক দিয়েছেন আর বললেন এটা পছন্দ হয় নাই, আল্লাহর কসমকে বলি স্বামীর অন্তরের ভিতরে যেই পরিমাণে একটা কষ্টের দাগ লেগেছে, আপনি যতই তাকে ভালোবাসা দেন ওই দাগটা আপনি আর কখনো মুছতে পারবেন না। এমন একটা কষ্ট পেয়েছে, আহারে এত মহাব্বত করে, এত ভালোবেসে আমি আমার স্ত্রীর জন্য 3 পিসটা নিয়ে আসলাম, এই শাড়িটা আমি নিয়ে আসলাম, কিন্তু আমার স্ত্রী আমার সাথে যেই ব্যবহার করেছে, হে মা এ বোন শোনেন, দিলের কান লাগে শোনেন, এই যে আচরণটা আপনি করলেন, স্বামী যদিও 100 বছরের মুরব্বী হয়ে যায় কিন্তু আপনার আচরণের কথাটা সে কখনো বলতে পারবে না। এমনটা যদি করেন তাহলে মা আপনার প্রতি ইন্টারেস্টটা কমে যাবে, আর ওই পুরুষটাই দেখবেন আরেকটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করবে, তার কাছে গিয়ে সুখ তালাশ করবে, কারণ আপনার কাছে সুখ নাই, তার কাছে সুখ আছে। এই যে পরকীয়া করার কিছু কারণ আছে, আপনাদের কিছু কারণ আছে, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করা। স্বামী যেই কাজই করুক তাকে পরিশ্রমকে মূল্যায়ন করবে। এই কাজের মাধ্যমে আপনাদের ভরণ পোষণ দেওয়া হয়। স্বামী যদি রাজমিস্ত্রিও করে, স্বামী যদি জুতাও সিলাই, স্বামী যদি রিক্সা চালায়, স্বামী যদি অটো গাড়ি চালায়, এটাকে আপনি মূল্যায়ন করবেন, কারণ এটার মাধ্যমেই কিন্তু সংসারটা পরিচালনা করে, আর তার পরিশ্রমকে মূল্যায়ন করাই হচ্ছে তাকে মূল্যায়ন করা। স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করতে শিখুন। সর্বশেষ হচ্ছে কথায় কথায় সন্দেহ করলে সংসার বেশি দিন টিকে না। কথায় কথায় স্বামীকে সন্দেহ করেন, স্ত্রীকে সন্দেহ করেন, স্ত্রী আবার স্বামীকে সন্দেহ করে, মানে সন্দেহের মাত্রাটা যত বেশি হবে তত আপনার ঘরের ভিতরে অশান্তি বিরাজমান করবে। সন্দেহের মাত্রাটা দূর করতে হবে, তা না হলে আপনার ঘরের ভিতরে কখনো শান্তি নামক নিয়ামত আপনি পাবেন না, এই ঘরের ভিতরে রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে।